শাকচুন্নি, একবার নেমে এসো। শুনেছি যে এই গাছের নিচে আসে তুমি তার চুলই কেটে নাও। এই তো আমি এসেছি, একবার নিচে নেমে এসো। কে তুই? যেখানে দিনে দুপুরে এই বট গাছের নিচে মানুষ আসতে ভয় পায়, সেখানে তুই কে নাই ভর সন্ধ্যায় এসে হাজির হয়েছিস? তোর এত বড় সাহস! শাকচুন্নিকে দেখে সুমি অনেক ভয় পেয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, শুনেছি যে তোমার এই বট গাছের নিচে আসে তুমি তার চুলই কেটে নাও, তাই তো এলাম তোমার কাছে। কিন্তু তোর ছোট চুল, ওতে তো আমার পোষাবে না। তবে তুই যদি কোনো লম্বা চুলওয়ালা কাউকে এনে দিতে পারিস, তবে আমি তোকে মাথা ভর্তি চুল দেব। সত্যি বলছো তুমি? হ্যাঁ, শর্ত একটাই, আমার লম্বা চুল চাই। বেশ, তাহলে তুমি আমার বড় বোনের চুল নিয়ে নাও। ওর অনেক লম্বা চুল, যেমন ঘন তেমন কালো। সে না হয় নেব, কিন্তু ওকে তো এখানে আনতে হবে, তবেই তুই মাথা ভর্তি চুল পাবি। আপু, কোথায় গেলি? সুমির গলা না? আশ্চর্য, আজ সূর্য কোন দিকে উঠলো, আমায় আপু বলে ডাকছি। তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তোর মতলব কি বলতো? আজ যে খুব তেল দিয়ে কথা বলছিস। দুপুরেই তো কত খারাপ কথা বললি, আর এখন এত মিষ্টি কথা বলছিস। আজ অনেক ভেবে দেখলাম, আমি তোমার সাথে আসলেই খুব খারাপ ব্যবহার করি। 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র বড় বোন, আর আমি সে তোমার সাথে খারাপ ব্যবহার করি। যাক, এতদিনে তাহলে বুদ্ধি হয়েছে। তাছাড়া বাবা মাও তো সবসময় বলে আমি কেন সারাক্ষণ তোমার সাথে খারাপ আচরণ করি। এসব করা আমার মোটেও ঠিক না। এই দেখো, তাই তো আজ ফেরার সময় তোমার জন্য দোকান থেকে জিলাপি এনেছি। সুমির কথায় রিমি আরো আশ্চর্য হয়ে বলল, আমার জন্য জিলাপি? তোর কথা কিছুই আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, তোমার জন্যই তো। আমি তো জানি তুমি জিলাপি খেতে অনেক ভালোবাসো, তাই তো নিয়ে এলাম। মনে হচ্ছে আমার বোনটার সত্যি সুবুদ্ধি হয়েছে, আর রাগ করে থাকবো না। কি হলো আপু, কি ভাবছো এত? কিছু না, দে জিলাপি। চল ভেতরে যাই। দুই বোন জিলাপি খেতে খেতে ভেতরে চলে গেল। আপু, কি হয়েছে? সকাল সকালে তো হাঁক ডাক কেন? শুনেছি ওই বট গাছের পেছনে নাকি একটা আম গাছ আছে, সেখানে নাকি খুব রসালো আম ধরেছে। কিন্তু যাকেই বলি সেই শাকচুনির ভয়ে ওখানে যেতে চায় না। ঠিক বলেছিস, কালকেই তো আমি তিন্নিকে কতবার বললাম ওদিকে যেতে, কিন্তু কিছুতেই